আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তরমুজ দিয়ে খুব সুন্দর আর খুব সহজে একটি পুডিং তৈরি করে দেখাবো। এখানে আমি 40 গ্রাম মতো তরমুজ নিয়ে নিচ্ছি, আর তরমুজগুলো ব্লেন্ড করে ভালো মতো ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এখন একটি প্যানে 2 কাপ তরমুজের জুস দিয়ে দিব। অল্প আঁচে কিছুক্ষণ জাল দিয়ে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। এখন নরমাল পানিতে আগার আগার পাউডার গুলিয়ে সেটি জুসের মধ্যে দিয়ে দিব। অবশ্যই ঠান্ডা পানিতে গুলিয়ে নিতে হবে। সরাসরি যদি আগার আগার পাউডার দিই তাহলে দানা দানা হয়ে যেতে পারে। আগার আগার পাউডার দেওয়ার পরে এটি আর জাল দেওয়া যাবে না। যে পাত্রে জেলটি সেট করতে চাচ্ছেন সেখানে ঢেলে 20 মিনিট রেস্টে রাখতে হবে। 20 মিনিট পরে দেখবেন এটি সফট জেল হয়ে গেছে। এখন এটিকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখন একটি পাত্রে 2 কাপ দুধ দিয়ে দিব। বলক ওঠা পর্যন্ত দুধ জাল দিতে হবে। দুধের মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। দুধ কিছুক্ষণ জাল দেওয়ার পরে এটির মধ্যে 1 টেবিল চামচ আগার আগার পাউডার পানির সাথে মিশিয়ে দিয়ে দিতে হবে। আগার আগার পাউডার দেওয়ার পরে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। দুধের সাথে ভালো মতো মিশিয়ে চুলা অফ করে দিতে হবে। যেই পাত্রে পুডিংটি সেট করতে চাচ্ছেন সেখানে জাল দেওয়া দুধটুকু ঢেলে দিতে হবে। এখন তরমুজের জুস দিয়ে যে জেলি বানিয়ে রেখেছিলাম সেগুলো এটির উপরে দিয়ে দিতে হবে। এখন পুডিংটি সেট হওয়ার জন্য নরমাল ফ্রিজে 20 মিনিট রেস্টে রেখে দিব। বিশ মিনিট পরে দেখবেন পুডিংটি সম্পূর্ণ সেট হয়ে গেছে। পুডিংটি যে পাত্রে সেট করেছেন তার উপরে প্লেট রেখে উল্টো করে ধরলে দেখবেন সম্পূর্ণ পুডিংটি প্লেটের মধ্যে চলে এসেছে। এই রোজাতে অবশ্যই একদিন এইভাবে তরমুজ দিয়ে পুডিং বানিয়ে দেখবেন, ইনশাআল্লাহ সবাই অনেক পছন্দ করবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।